আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন, এই পৃথিবীতে যারা আমার পরিবারকে ভালোবাসবে, এই পৃথিবীর জমিনে থাকা অবস্থায় যারা আমার আহলে বায়াতকে মহব্বত করবে, আমার নবী বলেন তারা যেন আমাকে ভালোবাসলো। আরে পৃথিবীর মানুষ শুনো রে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ আমার ফাতেমা হলো জগৎ জননী। শুধু তাই না, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে আমার বায়রা, আল্লাহর নবী বলেছেন সকল মানুষদের ভিতর থেকে আমার ফাতেমা হলো সরদারিনী, মহিলাদের সরদারিনী। আমার ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। আল্লাহর নবীজি হাদিসের ভিতরে মর্মে বলেছেন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন আমার ফাতেমা হলো জান্নাতি মহিলাদের সরদারিনী। ভাইরা লক্ষ্য করে দেখুন, বিশ্ব জগতের মা, একটু খেয়াল করে দেখো, জান্নাতের মহিলাদের সরদারিনী হওয়ার পরেও তার পরিবারটার ভিতরে কেমন ভাবে জীবন যাপন তিনি করতেন। সাদা সিধা জীবন যাপন করতেন। ঘরের ভিতরে কিন্তু উন্নত মানের ফার্নিচার ছিল না, উন্নত মানের খাবার ছিল না। এরপরেও স্বামী আর স্ত্রীর মধ্যে খুব মহব্বত ছিল, খুব ভালোবাসা ছিল। ভাইরা লক্ষ্য করে দেখুন, জান্নাতি মহিলাদের সরদারিনী হওয়ার পরেও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারের ভিতরে ফার্নিচার ছিল শুধুমাত্র একটা ছিল বালিশ। এই একটা বালিশ দুইজনে মিলে স্বামী আর স্ত্রী ব্যবহার করতেন। আমার ভাইরা অন্যদিকে লক্ষ্য করে দেখুন, অন্য তো ফার্নিচার ছিল না, শুধুমাত্র একটা চৌকি ছিল। এই চৌকিটা স্বামী আর স্ত্রী ছোট্ট চৌকি ব্যবহার করতেন। শুধু তাই না, লক্ষ্য করে দেখুন ভাইরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসার চালাইতে গিয়া স্বামী আর স্ত্রী দুইজনের শীতের দিনে যে উন্নত মানের কম্বলি ব্যবহার করবেন সেই সুযোগটা ছিল না। আমার ভাইরা ছোট্ট একটা ল্যাব ছিল, ছোট্ট একটা ল্যাব। লক্ষ্য করে দেখুন, ওই ল্যাবের ভিতরেই ছিল মাদুর দিয়া ল্যাবটা তৈরি করা হয়েছিল। এই ছিল সামান্য ফার্নিচার, আর খাবারের জন্য উন্নত কোনো কিছু ছিল না। আমার ভাইরা ওই যে রুটি বানানোর বেলনি ছিল, এই একটা বেলনি ছিল। আর এছাড়া পরিবারের ভিতরে উন্নত কোনো ফার্নিচার নাই, কিন্তু তারপরেও দেখা যায় ওই পরিবারের ভিতরে তো শান্তি। ভাইরা আমার, মাঝে মধ্যে এমন হইত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার পরিবারের ভিতরে মাঝে মধ্যে এমন অভাব দেখা যাইত, একদিন দুই দিন তিন দিন যাইত, চুলার ভিতরে কোনো আগুন ধরত না। আমার ভাইরা এমনি অবস্থায় একবার যখন দীর্ঘ প্রায় 5 দিন হয়ে গেছে চুলার ভিতরে আগুন ধরে না, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ পড়ে। হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হুজরায় যখন আসলেন, আলী তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন, ও ফাতেমা, আজকে প্রায় 5 দিন হয়ে গেল চুলার ভিতরে কোনো আগুন ধরে না, কোনো খাবারের ব্যবস্থা হয় না। ও ফাতেমা, আমি এশার নামাজ পড়তে গিয়েছিলাম আল্লাহর হাবিব বিশ্ব নবীজির পিছনে, আমি রাহমাতুল লিল আলামিনের পিছনে এশার নামাজ পড়েছি। ও ফাতেমা, নামাজ শেষ করে আসার পথে আমি দেখেছি রাহমাতুল লিল আলামিনের কাছে কোথা থেকে যেন গনিমতের মাল এসেছে, উট বুঝে বহন করে গনিমতের মাল এসেছে। ফাতেমা, তুমি যাও না, তুমি যদি যাও আমার বিশ্বাস রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য গনিমতের মাল থেকে কিছু অংশ আমাদের জন্য বরাদ্দ করবেন, যার মাধ্যমে আমরা একটু চলতে পারবো, আমাদের মুখে একটু খাবার যাবে। একটু গিয়ে দেখো না রাহমাতুল লিল আলামিন কি বলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর
পিরা পিরিতি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত আলীর কথা শুনে রাতের বেলা চলে গেলেন আব্বা জান রাহমাতুল লিল আলামিনের হুজরায়। যে মুহূর্তে আল্লাহর নবী বিশ্ব নবীজির হুজরা শরীফের সামনে গিয়ে হযরত ফাতেমা দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে আমার নবীজি ফাতেমার হাঁটা দেখে আওয়াজ শুনি তিনি বুঝতে পেরেছেন আল্লাহর নবীজি ফাতেমাকে কলিজা দিয়া ভালোবাসতেন। বাইরে লক্ষ্য করে দেখুন আল্লাহর নবীজি বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন ওয়াফা ফাতিমাতু বিদউম মিন্নি। রাসূল বলেন ফাতেমা আমার কলিজার টুকরা, আমার কলিজার অংশ। আবার নবীজি রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় ফাতেমার আওয়াজ শুনে, ফাতেমার হাঁটার আওয়াজ শুনে তিনি বুঝতে পারলেন। নবীজির সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়ে বললেন, তার স্ত্রীকে ডেকে ডেকে বললেন মনে হয় আমার কলিজার টুকরা ফাতেমা এসেছে, একটু দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আমার ফাতেমা গভীর রজনীতে কেন আসলো? হযরত ফাতেমা এসে সালাম দিলেন। সালাম শেষ হয়ে গেল, নবীজি ডাক দিয়ে বলেন ফাতেমা তোমার কি হয়েছে? গভীর রজনীতে তুমি কেন আমার কাছে এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মনটা নরম করে দিয়া বলতেছেন আব্বা জান আজকে প্রায় 5 দিন হয়ে গেছে আপনার পরিবার ফাতেমার চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না, হাসান হুসাইন খাবারের কোনো ব্যবস্থা নাই। আব্বা জান আমি এসেছি আপনার কাছে। আমি আসার কারণ হলো আমার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু আপনার পিছনে এসার নামাজ আদায় করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার স্বামী বলেছে আপনার কাছে নাকি গনিমতের মাল এসেছে, পর্যাপ্ত পরিমাণ গনিমতের মাল আপনার কাছে এসেছে। আব্বা জান আমি এসেছি, আপনি যদি দয়া করি আমাদের জন্য গনিমতের মালের একটা অংশ আমাদের রেখে দিতেন তাহলে আমাদের মুখে একটু খাবার জুটতো, আর কত না খেয়ে থাকবো। স্বামী আর স্ত্রী সন্তানগুলি নিয়ে না খেয়ে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে মুহূর্তে কথা বলেছেন আল্লাহ নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেন ফাতেমা রে আমি কি তোমাকে এই খাবারের চাইতে উত্তম কোনো আমল আমি কি তোমাকে বাতায় দিব? আমার ভাইরা রাসূল বলেন ফাতেমা যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দূর করে দিবে এমন কোন আমল আমি তোমাকে মুহূর্তে গনিমতের মাল না দিয়া যদি আমি তোমাকে এমন আমল আমি তোমাকে শিখায় দিই তুমি কি সেটা গ্রহণ করতে চাও? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আব্বা জান অবশ্যই এই আমলটা কি যে আমল করলে আমার সংসারে আর কোনো অভাব থাকবে না, অনটন থাকবে না। নবীজি তখন ফাতেমাকে ডাক দিয়া বলেন হে ফাতেমা প্রত্যেক দিন তোমরা একটা আমল করবে, নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, হ্যাঁ ফাতেমা 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহগুলি যদি তোমরা স্বামী আর স্ত্রী মিলে উভয়জনে আমল করতে পারো আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললাম তোমাদের সংসারে কোনো অভাব থাকবে না, এই গনিমতের মালের কোনো দরকার নেই। এটা আমি তোমাকে আপাতত দিতে চাচ্ছি না, এটা এসেছে গরিবদের জন্য। ফাতেমা তুমি কি এই আমলটা করো, এই আমল যদি করতে পারো আমি নবী বলে দিলাম তোমার সংসারের ভিতরে কোনো অভাব থাকবে না। ভাইরা একটু লক্ষ্য করে দেখুন কেমন ছিলেন মেয়ে, আর কার মেয়ে? রাহমাতুল লিল আলামিনের মেয়ে। নবীজি চাইলে তার মেয়েকে গনিমতের মাল দিতে পারতেন না। আমার নবীজি গনিমতের মাল না দিয়ে আল্লাহর নবীজি তাদেরকে আমল বাঁচায়া দিলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন যাও এই আমলটা করো, কিছুদিন যদি আমলটা করতে পারো আল্লাহ তোমাদের সংসারের অভাব অনটন দূর করে দিবে, একে তো অভাব দূর হবে। আর এই আমলটার কত দাম, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, আমার বায়ারা সুবহানাল্লাহ বলাটা একদম সহজ, উচ্চারণ করতে গিয়ে সহজ, কিন্তু সুবহানাল্লাহ এত দামি এত দামি। আল্লাহ নবী বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেছেন কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান তাকিলাতানি ফিল মিজান সুবহান
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, আল্লাহর নবীজি বলেছেন দুইটা বাক্য এমন আছে, আসমানের নিচে জমিনের উপরে মানুষ এই পৃথিবীতে যত বাক্য উচ্চারণ করে এর ভিতরে দুইটা বাক্য এমন আছে রহমানের কাছে, মহান আল্লাহর কাছে খুব বেশি প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান, কিন্তু জবানে উচ্চারণ করতে গিয়ে সহজ। সাকিলাতানে ফিল মিজান। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এই দুইটা বাক্য যখন মিজানের পালায় ওজন দেওয়া হবে তখন সেই দিন মিজানের পালা ভারী হয়ে যাবে। এই দুইটা বাক্য কি? বুখারী শরীফের সর্বশেষ হাদিসে ইমাম বুখারী এনেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরে পৃথিবীর মানুষ যদি ওই দুইটা বাক্য উচ্চারণ করতে গিয়ে সহজ, কিয়ামতের মাঠে বড় বাড়ি হবে, ওজনদার হবে, মিজানের পালায় ওজন দেওয়ার বড়ে। তাহলে আমরা এই তাসবিহগুলি পড়ব। নবীজি তার মেয়েকে আমার নবীজি উপদেশ দিচ্ছেন, ও আমার কলিজার টুকরা মেয়ে, এই আমলগুলি করো, এই তাসবিহগুলি তুমি পাঠ করতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অভাব দূর করে দিবে। আর মিজানের পালায় হাসরের মাঠে এই তাসবিহগুলি দেখা যাবে বাণী হয়ে যায়। আমার ভাইয়ারা, এই ছিল আল্লাহ নবীর পরিবারের অবস্থা। কত কষ্ট করে হযরত ফাতেমা তার পরিবারটা চালাই দেন। এরপরেও স্বামীর সঙ্গে তিনি কখনো বেয়াদবি করতেন না, স্বামীর হক তিনি কখনো নষ্ট করতেন না, স্বামীকে কষ্ট দিতেন না। ও মা বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, ও মা সাবধান, এমন কোন আচরণ তুমি করবা না যে আচরণের কারণে ও মা তোমার স্বামী কষ্ট পায়। স্বামীর হক এত বেশি, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যদি আর কাউকে সেজদা দেওয়ার বিধান থাকতো, আমার আল্লাহ পৃথিবীর সকল নারী জাতিদেরকে বলতেন তোমরা তোমাদের স্বামীদের পায়ে সেজদা দাও। ভাইরা লক্ষ্য করে দেখুন, স্বামীর হক এত বেশি, এত বেশি, এরপরে অনেক মা বোনেরা আছে স্বামীর হক আদায় করতে রাজি না। আমার ভাইয়ারা, আমরা যারা স্বামী আছি আমাদেরও দোষ আছে, আমরা আমাদের স্ত্রীদের হক দেই না, স্ত্রীদের সঙ্গে আমাদের আচরণ ভালো হয় না। ইসলাম কিন্তু এই কথা বলে না। আপনারা যারা বিবাহ করেছেন নিজের স্ত্রীদেরকে ঘরের চাকরানি মনে করবেন, ইসলাম এই কথা বলে না, বরং ইসলাম বলে তোমার ঘরের রাজরানী হলো তোমার স্ত্রী। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে কোন মানুষ যে ভালোর ডকুমেন্ট হলো যদি তার স্ত্রী বলে আমার স্বামী ভালো, নবীজি বলেছেন অবশ্যই ওই স্ত্রী স্বামীর ব্যাপারে গ্যারান্টি দেওয়ার কারণে স্বামী ভালো। এই কথা বলার কারণে আল্লাহ নবী বলেছেন অবশ্যই এই স্বামী ভালো। স্ত্রী বলেছে আমার স্বামী ভালো, তাহলে এটা কি হয়েছে? দলিল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন আসলেই তার স্বামী ভালো। আমার প্রাণের ভাইরা, আজকে কয়জনের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞেস করা হইলে যে তোমার স্বামী কেমন, এই কথাগুলো একটা নাক ছিটকা মারে, একটা নাক ছিটকা মারে, কারণ এত তাড়াতাড়ি স্বামীর প্রশংসা করতে রাজি না। আমরা স্ত্রীদের মন জোগাড় করে চলতে পারি না। আমার ভাইরা, ইসলাম এই কথা বলে না যে আপনি আপনার স্ত্রীর কথায় চলবেন। আপনি স্ত্রীর কথায় চলবেন না, তার কাছ থেকে পরামর্শ নেবেন, তাকে ভালোবাসবেন, তার মনটা আপনি সবসময় উৎফুল্ল রাখবেন। এই শিক্ষা আমার ইসলাম দেয়। ভাইরা আমার, আল্লাহ নবীজি তিনি শুধুমাত্র নবী হিসেবে এই পৃথিবীর শ্রেষ্ঠ নবী ছিলেন তা না, বরং আমার নবীজি স্বামী হিসাবে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। সুবহানাল্লাহ, আমার নবীজি স্বামী হিসাবে এই পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী ছিলেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে আমি আপনাদেরকে শোনাই দিতে চাই। আমার ভাইরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আপনার আমার নবীর স্ত্রীর ভিতরে সর্বকনিষ্ঠ স্ত্রী ছিলেন, বয়সের দিক থেকে সবচেয়ে ছোট্ট ছিলেন। ইমাম বুখারী লিখেছে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশাকে রাসূল যখন বিবাহ করেন, আল্লাহ নবীজি
আলামিন আম্মা জান আয়েশাকে রাসূল যখন বিবাহ করেন তখন আম্মা জান আয়েশার বয়স ছিল মাত্র 6 বছর। আমার মায়েরা 6 বছর বয়সে আবার নবীজি আম্মা জান আয়েশাকে বিবাহ করেন। 7 বছর বয়সে আম্মা জান আমার নবীজি সংসারে চলে আসেন। এমনকি এক riwayতের ভিতরে আসে নবীজি যখন ইন্তেকাল করেন আম্মা জান হযরত আয়েশার বয়স ছিল তখন মাত্র 17 বছর। 17 বছরের একটা মেয়ে এই অবস্থায় রাহমাতুল লিল আলামিন ইন্তেকাল করেন। এই যে ছোট্ট মেয়ে আমার নবীজির স্ত্রী, যিনি অল্প বয়সের ছিলেন, কুমারী ছিলেন, কিন্তু তিনি বলেন আল্লাহ নবীর সঙ্গে যখন আমার বিবাহ হয়ে গেল আমার নবীজি মাঝে মধ্যে আমার মনটাকে ফ্রেশ রাখার জন্য আমার নবীজি আমার সঙ্গে মাঝে মধ্যে দৌড়ের প্রতিযোগিতা করতেন। আমার ভাইরা দেখুন না আমার নবীজির আদর্শ কেমন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন নবীজি আমার সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন। আম্মা জান আয়েশা বলেন যে একদিন আমি আল্লাহর হাবিব আমার কাছে আসলেন, তিনি আমাকে নিয়ে দৌড়ের প্রতিযোগিতা শুরু করলেন। প্রতিযোগিতার এক পর্যায়ে দেখা গেল নবীজি আমাকে পিছনে ফেলে আল্লাহর নবীজি প্রতিযোগিতায় তিনি বিজয় লাভ করলেন। আম্মা জান আয়েশা পিছনে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা পিছনে পড়ে যাওয়ার কারণে ছোট মানুষ, বাচ্চা মানুষ, মন এমনিতেই একটু খারাপ হয়ে যায়। ছোটদের মন দেখছেন না, কোনো জিনিস এরা হারতে চায় না। আপনারা আমার ছোট বাচ্চাগুলি আছে না, এরা কোনো জিনিসে হারতে চায় না, সব জিনিসে জিততে পারলে এরা খুব বেশি খুশি হয়। আম্মা জান হেরে গেলেন, মনটা খারাপ হয়ে গেল। লক্ষ্য করে দেখুন আম্মা জান হেরে গেলেন। হেরে যাওয়ার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মনটা খারাপ হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেছে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আয়েশা তোমার চেহারা মলিন হয়ে গেল কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো প্রতিযোগিতায় আমি পরাজিত হয়েছি, আপনি বিজয় লাভ করেছেন, এজন্য আমার চেহারা মলিন হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আয়েশা আরো তো সুযোগ আছে। নবীজি ইচ্ছে করে আবার তাকে নিয়ে দৌড় দিলেন। দৌড়ের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আমার নবীজি ইচ্ছে করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে আগে যাওয়ার সুযোগ করে দিলেন। লক্ষ্য করে দেখুন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন আগে গেলেন প্রতিযোগিতায়, তিনি আগে চলে গেলেন, তিনি বিজয় লাভ করলেন। তিনি আবার মুস্কি হাসি দিয়ে ডাক দেয়া বলে প্রাণের স্বামী গো ওগো রাহমাতুল লিল আলামিন আমি আপনাকে হারিয়ে ফেলেছি। নবীজি মুস্কি হাসি দিয়া বলেন তাই তো, তুমি বিজয় লাভ করেছো, আমি পরাজিত হয়েছি। তবে আয়েশা শোনো, এত খুশি হইয়া লাভ নেই। আয়েশা রে আসলে আমি তোমাকে এই মুহূর্তে চাইলেই পরাজিত করতে পারতাম, কিন্তু তোমার মন রক্ষা করার জন্য আমি ইচ্ছে করে প্রতিযোগিতায় পরাজিত হয়ে তোমাকে বিজয় লাভ করার সুযোগ করে দিয়েছি। এই ছিল আমার ভাইরা আল্লাহ নবীজির আদর্শ। নবীজি আয়েশাকে ইচ্ছে করে প্রতিযোগিতায় তিনি বিজয়ী হওয়ার সুযোগ করে দিলেন। এটা আমার নবীজির আখলাক, আমার নবীজির চরিত্র। এজন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমার ভাইরা, সেই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে পৃথিবীর সকল বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন আরে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জন্য নবীজির জীবনের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম তরিকা, উত্তম নমুনা,
উত্তম আদর্শ নবীর চরিত্রের মধ্যে তোমাদের জন্য রয়েছে, নবীর জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম চরিত্র। আমার বারা, কিন্তু আমরা আল্লাহর নবীকে অনুসরণ করতে রাজি না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন আদর্শ কেউ আমরা গ্রহণ করতে চাই না। অথচ আল্লাহর নবীজির আদর্শ আমাদের সমাজের প্রত্যেকটা সেক্টরে পালন করতে হবে। আমার পারিবারিক জীবনে পালন করতে হবে, আমার সামাজিক জীবনে পালন করতে হবে, আমার রাষ্ট্রীয় জীবনে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের আদর্শ বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন না করি তাহলে আপনার আমার জীবনের মধ্যে সফলতা আসবে না, আপনার আমার জিন্দগি কখনোই কামিয়াব হবে না। কামিয়াব যদি হতে হয় নবীজির আদর্শ প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার আসুন, আল্লাহ নবীজি বিশ্ব নবীজির আদর্শ কেমন ছিল, চরিত্র কেমন ছিল? আমার ভাইরা, আল্লাহ নবীজির চরিত্র দেখে হাজারো মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে, হাজারো মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবীজির চরিত্র দেখে হাজার হাজার মানুষ ইহুদি ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আমার ভাইরা, জ্বলন্ত প্রমাণ দিয়া আমি আপনাদের সামনে একটা ঘটনা বলতে চাই। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এই ঘটনাটা এনেছেন। আমি সেই ঘটনা আপনাদেরকে এই মুহূর্তে শোনাইতে চাই। আল্লাহ নবীজির আদর্শ কেমন ছিল? আমার ভাইরা, বিশ্ব নবীজি রাহমাতুল্লাহি আলামিন যখন মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন, সুবহানাল্লাহ, আমার নবী মদিনার প্রেসিডেন্ট না, আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট হওয়ার পরই আমার নবীজি একদম সাদা সিধা আমার নবীজি জীবন যাপন করতেন। তার ভিতরে কোনো অহংকার ছিল না, কোনো আমিত্ব ছিল না, কোনো তাকাব্বুরি ছিল না। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আজকে যদি আমরা একটু ক্ষমতা পেয়ে যাই, দাপট যদি আমার কাছে চলে আসে, ক্ষমতার দাপটে আমার আমিত্ব অহংকারের কারণে এই পৃথিবীতে মানুষ থাকা বড় দায়। আমার অহংকার এত বেশি, কিন্তু আমি বুঝি না ক্ষমতা চিরস্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হ্যাঁ নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, নবী গো, আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ইহ জগতের মালিক, পর জগতের মালিক। আমার আল্লাহ রাব্বুল আলামিন তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব আল্লাহ দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর আল্লাহ রাজত্ব চিনে নিয়ে যায়। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা, আল্লাহ যাকে চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে, আর যাকে চায় আল্লাহ তাকে সম্মানিত করে। মনে রাখতে হবে, ক্ষমতা পাইলে সম্মানিত হওয়া যায় না। আর যে ব্যক্তি সম্মানিত হইল, সম্মানিত ব্যক্তিও আবার সব সময় ক্ষমতা পায় না। আমার ভাইরা, আবার এমন লোক আছে যার ক্ষমতাও আছে আবার সম্মান আছে, আবার এমন লোক আছে সম্মান আছে ক্ষমতা নেই, ক্ষমতা আছে সম্মান নেই। আমার ভাইরা, এটা পৃথিবীর কোনো মানুষের বিষয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ কাউকে চাইলে ক্ষমতা দেয়, কারো কাছ থেকে আবার ক্ষমতা ছিনিয়ে নিয়ে যায়। আল্লাহ কাউকে চাইলে সম্মানিত করে, আবার কাউকে চাইলে আমার আল্লাহ অসম্মানিত করে। এটা আমার আল্লাহর পাওয়ার। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আমার নবীজি মদিনার প্রেসিডেন্ট হয়ে গেছেন, মদিনার প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। হযরতে আলী হলেন বিচারপতি, প্রধান বিচারক। সুবহানাল্লাহ। আমার নবী মদিনার প্রেসিডেন্ট, আলী হলেন বিচারক। ভাইরা আমার, হযরতে আলী বলেন, নবীজি বিচার, নবীজি প্রেসিডেন্ট, আর আমি আলী হইলাম বিচারক। একদিকে তিনি কাজিউল কুযা,
প্রধান বিচারপতি, আবার অন্যদিকে তিনি হলেন অর্থমন্ত্রী, অর্থ সম্পাদক। দায়িত্ব দুইটা। কয়টা? দুইটা। হযরত আলী বলেন, একদিন নামাজ শেষ করে আল্লাহর নবীজি মসজিদ নববী থেকে বের হইছেন, আমি নবীজির পিছনে পিছনে যাচ্ছি। আল্লাহর নবীজি কয়েক কদম এগিয়ে একটু অগ্রসর হয়ে গেলেন। হঠাৎ করে আমার নবীর সামনে একজন ব্যক্তি আসলো, আগন্তুক একজন মানুষ হঠাৎ করে আগমন করলো। আমার নবীজি তার অভ্যাস ছিল, আমার নবীজির চরিত্র ছিল, আমার নবীজি দূর থেকে কাউকে দেখলে আমার নবীজি আগে থেকে সালাম দিতেন। এটা আমার নবীজির আখলাক, আমার নবীজির চরিত্র। আমার নবী রাহমাতুল লিল আমিন এই জন্য হাদিসের ভিতরে বলে দিয়েছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেন, আমি চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্য এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। কিন্তু লোকটা অনেক দূর থেকে আমার নবীকে টার্গেট করে আগে বাটে সালাম দিয়ে দিল। নবীজি তার সালামের জবাব দিয়ে দিলেন। ভাইরা আমার, সালামের জবাব শেষ। লোকটা আমার নবী রাহমাতুল লিল আমিনকে বলতেছে, হুজুর আপনি কি আমাকে চিনেন? নবী বলেন, না, তোমাকে তো আগে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় একটু বলে দেব। এর আগে আমি আপনার কাছে একটা আবদান করতে চাই, একটা আবদারের জন্য আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আবদারটা হলো এই, আমি একজন নও মুসলিম, কিছুদিন আগে আমি মুসলমান হয়েছি। আমি একজন ইহুদি ধর্মের লোক, আমি তাওরাত কিতাবকে ফলো করতাম। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত কিতাব পড়তে একদিন হঠাৎ করে গো নবীজি আমি আপনার সিরত সূরতের বর্ণনা পেয়ে গেলাম। সিরত মানে আল্লাহ নবীজির জীবনী, সূরত মানে হলো আমার নবীজির আকৃতি মোবারক, রাসূলের চেহারা মোবারক কেমন ছিল, চুল মোবারক কেমন ছিল, দাড়ি মোবারক কেমন ছিল, এই সব কিছু আলোচনার নাম হলো সূরত। আর সিরত হইল আল্লাহ নবীজির জীবনী। লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তাওরাত কিতাব খুললাম, খুলে যখন আপনার সিরত সূরত জীবনী এবং আপনার আকৃতি মোবারকের আলোচনা পাইলাম, আমি সবটুকুন আমি আপনার জীবনীটা পড়ে আমি অপেক্ষা করতেছিলাম, কারণ তাওরাত কিতাবে এটাও এসেছে আপনি একদিন হিজরত করে মদিনায় আগমন করবেন। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে মদিনায় একজন ঘোষণাকারী ঘোষণা করে দিল, তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা শুনেছো তাওরাতে, যিনি আখেরি নবী হবেন, তিনি একদিন হিজরত করে আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনাতে আসবেন, সে নবী মদিনায় আগমন করেছেন। আমার ভাইরা, লোকটি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আগমনের বার্তা শুনে আমি একদিন আপনার দরবারে গেলাম, দরবারে রিসালাতের মধ্যে গেলাম। নবী গো, আমি যখন আপনার দরবারে গেলাম, দরবারে গিয়ে আপনার চেহারার দিকে তাকাইলাম, আল্লাহর কসম করে বলি, রব্বে কাবার কসম করে বলি, লোকটা বলতেছে, আমি আপনার চেহারার দিকে তাকায় দেখি তাওরাত কিতাবে যা লেখা আছে হুবহু আপনার চেহারায় বিদ্যমান আছে। এমনকি তাওরাত কিতাবে এটাও পেয়েছি, আখেরি নবী যিনি হবে তার চরিত্র মহান হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আর দেরি করলাম না, সাথে সাথে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হওয়ার পরে আমি আগে থেকেই ইহুদি ধর্মের অনুসরণকারী ছিলাম। আমার এলাকার অধিকাংশ মানুষ ইহুদি ধর্মকে ফলো করত। আমি একদিন তাদের কাছে গেলাম। আমাদের সমাজে চলছে অভাব অনাটন, এক কষ্টের জীবন আমরা অতিবাহিত করছি। আমার এলাকার লোকদেরকে বললাম, দেখো তোমরা তো তাওরাত কিতাবকে বিশ্বাস করো, তাওরাত কিতাবে আখেরি নবীর সিরত সূরত পড়েছো, এমনকি এটাও শুনেছো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একদিন মক্কা ছেড়ে মদিনায় আগমন করবে। তিনি আগমন করলেই সাথে সাথে তোমরা তার কাছে যাবা, তার হাতে বায়াত নিবা, সে যে দাওয়াত দিবে সে দাওয়াত তোমরা গ্রহণ করবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত গ্রহণ করবে। আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তিনি আগমন করেছেন, আমি তার কাছে গিয়েছি, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি তার সঙ্গে কথা বলিনি, শুধু তার চেহারাটা দেখেই আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার বিশ্বাস আমাদের এই সমাজে খুব বেশি অভাব চলতেছে। যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তার ধর্ম গ্রহণ করতে পারি, দুইটা লাভ হবে। এক নাম্বার লাভ, আমাদের সমাজের অভাব দূর হবে। আমরা দুই বেলা পেট ভরে খেতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বিশ্বাস করলে, মুহাম্মাদের রবকে বিশ্বাস করলে
অবশ্যই তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন। আমরা 3 বেলা পেট ভরে খেতে পারবো এবং পাশাপাশি আমাদের সমাজে আসবে শান্তি। উপস্থিত যে মুহূর্তে তিনি তার এলাকার মানুষদেরকে কথাগুলি বলছিলেন, আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, তারা সবাই চিন্তা করলো তাহলে আমরা মুসলমান হয়ে যাই, অভাব দূর হবে। সাথে সাথে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। না, মুসলমান হওয়ার পরে অভাব তো দূর হওয়ার কথা, অভাব আরো বেড়েছে, অভাব আরো বেড়েছে। আমার ভাইয়ারাম লক্ষ্য করে দেখুন, অভাবী পরিমাণ বেড়েছে। এবার এলাকার লোকেরা তাকায় দেখি আগে 2 বেলা খেতে পারত, এখন 1 বেলা খেতে পারে না। তাই তারা ইহুদি ধর্মের এই লোকটাকে এসে ডাক দিয়ে বলে, শোনো, তোমার কথায় আমরা মুহাম্মদী ধর্ম গ্রহণ করেছি, যাও তুমি মুহাম্মদের কাছে গিয়া বলো আমাদের জন্য খাবারের ব্যবস্থা করার জন্য। যদি মুহাম্মদ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে আমরা ধর্মের উপরে ঠিক থাকবো, আর না হয় আমরা ধর্ম ছেড়ে দেব, আমরা পূর্বের ধর্মে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি নিরুপায় হয়ে গেছি, কারণ আমি তেমন স্বাবলম্বী না, আমার টাকা নাই, আমার পয়সা নাই। বললেন নবী, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি, আপনি না মদিনার প্রেসিডেন্ট, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে এসেছি। আপনি যদি ওই সমস্ত মানুষগুলিকে একটু সাহায্য করেন, অন্তত পক্ষে তারা ধর্ম ছাড়বে না, অন্তত পক্ষে তারা মুসলমান থাকবে, তাই আমি আপনার কাছে এসে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কি কিচ্ছু আছে? আল্লাহ নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, দেখো যেদিন থেকে মদিনার প্রেসিডেন্ট হয়েছি আমার তহবিলে, রাষ্ট্রীয় তহবিলে 1টা পয়সাও জমা হয় না, যা আসে সব গরিবকে আমি সহযোগিতা করে দিই। আল্লাহ নবী চিন্তা করলেন, আমার সঙ্গে আছে মদিনার অর্থমন্ত্রী হযরত আলী, আলী তোমার কাছে কিচ্ছু আসেনি? আলী কো হুজুর মাপ চাই, দোয়া চাই। আলী কো হুজুর মাপ চাই, দোয়া চাই, আমার কাছেও কিচ্ছু নেই। আল্লাহ নবীজি রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বললেন, তোমার কাছেও কিচ্ছু নেই, তাহলে কেমনে সাহায্য করব? ভাইরা আমার, নবীজি বললেন, দেখো ওরে ভাইয়া গদি, আলীর কাছেও তো কিচ্ছু নাই, আমি কেমনি তোমাকে দিব? আমার ভাইরা ঠিক সেই মুহূর্তে দেখা যায় ওদূরে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল, লোকটা ছিল তাওরাত কিতাবের আলেম, নাম ছিল আব্দুল্লাহ ইবনে তায়না। কি নাম ছিল? আব্দুল্লাহ ইবনে তায়না। লোকটা ছিল তাওরাত কিতাবের আলেম। আমার ভাইরা ওই লোকটা ওদূরে দাঁড়িয়ে আছে। ঠিক সেই মুহূর্তে দেখা যায় আব্দুল্লাহ ইবনে তায়না যখন দাঁড়িয়ে আছে, সেই সব কিছু দৃশ্য দেখতেছে। সেও তাওরাত কিতাবে পড়েছে, তাওরাত কিতাবের পণ্ডিত, সে পড়েছে আখেরি নবী যিনি হবেন তার চরিত্রটা মহান হবে। সে বলে আমি সুযোগ পেয়ে গেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু লেনদেন করব, নির্ধারিত টাইমের আগে গিয়া মুহাম্মদের কলার মোবারক টেনে ধরবো, দেখব মুহাম্মদ আমার সঙ্গে কেমন আচরণ করে। না, আল্লাহ নবীজি রাহমাতুল্লিল আলামিন হাদিসের ভিতরে আসি আমার নবীজির চরিত্রটা কেমন ছিল। আল্লাহ নবী বলেছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন ডাক দেবেন, আমার উম্মত, আল্লাহ নবী বলেন, তোমাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় তোমরা সম্পর্ক লাগাও। ওয়াফু আম্মান যালামাকা, যদি কেউ তোমার উপর জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। 3 নাম্বার আমার নবী বলেন, ওয়াসিন ইলা মান আসাআ ইলাইক। আল্লাহ নবী বলেন, কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, আমার নবী বলেন তুমি তার সঙ্গে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো। সুন্দর আচরণ যদি তুমি তার সঙ্গে করতে পারো গো, আমার নবী বলেন তাহলে দেখবা সেই লোকটা তোমার প্রতি আকৃষ্ট হইয়া সেই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। আমার নবীজির
এই আদর্শ পরীক্ষা করার জন্য লোকটা আল্লাহ নবীজির কাছে আসলো, এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু শুনতেছিলাম, আপনি চাইলে আপনার সঙ্গে আমি লেনদেন করব। রসুল বললেন, ঠিক আছে, 3 মাসে লেনদেন হবে। লেনদেনটা কিভাবে হবে? সেই লোক বলে, আমি আপনাকে 40 মিসকাল স্বর্ণ দিব, এই পরিমাণ স্বর্ণের বদলা আপনি আমাকে 90 মণ খেজুর দিবেন, অথবা একটা রাওয়ায়াতের ভিতরে আসছে 120 মণ খেজুর দিবেন। রসুল গ্রহণ করে নিলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর হাবিব আলীকে দিয়ে দিলেন, যাও আলী, এইগুলা যারা নব মুসলিম তাদেরকে দিয়ে দাও, আর বলবা কষ্ট করে এই ইহুদি নতুন যে নব মুসলিম হয়েছে তার এলাকার সমস্ত লোক যারা আগে ইহুদি ছিল তাদেরকে বলবা কষ্ট করে ইসলাম ধর্ম যেন গ্রহণ করে, ইসলাম ধর্ম যেহেতু গ্রহণ করেছে এটার উপরে যেন তারা অটল থাকে, আল্লাহ সাহায্য আসবে। আলী, আর তুমি কি করবা? 3 মাস হওয়ার আগেই ওই সাহাবীর বাড়িতে 120 মণ খেজুর তুমি হাজির করে দিবা। হযরত আলী 3 দিন আগেই খেজুর হাজির করেছেন, আর লোকটাও 3 দিন আগে ঘর থেকে বের হয়েছে। ঘটনাক্রমে আল্লাহ নবীজির একজন সাহাবী মারা গেছে, নবীজি তার জানাজায় অংশগ্রহণ করার জন্য বের হয়েছেন। আমার নবীকে যখন তালাশ করে পায় না, হঠাৎ করে দেখে নবীজি জানাজা পড়ায় আসতেছেন। প্রতিমধ্যে নবীজি এক জায়গায় বসছেন, ওই লোকটা বড় মজলিসে গিয়া আল্লাহর হাবিবের কলার মোবারক টেনে ধরছে। হযরত ওমর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন বেয়াদবটাকে চূড়ান্ত পর্যায়ে সাইজ করি, দেহ থেকে মাথাটা আলাদা করে দিই। রসুল বললেন, ওমর, সব সময় রাগ করন ঠিক না, এই লোকটা পাওনাদার, আমি দেনাদার। লোকটা বলে, আমি বুঝতে পেরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই বোঝা যায় তিনি আখিরি নবী। আমার ভাইরা, সর্বশেষ হযরত ওমর রাগী ব্যক্তি, হযরত ওমর কয় না, তাকে আমি সাইজ করবই। এক পর্যায়ে ওমর দাঁড়ায়, হুজুর একটু অনুমতি দিন, তাকে সাইজ করে দিই। রসুল বলেন, তোমার উপর জরিমানা লাজিম হয়ে গেছে, যাও ওই যে সাহাবীর বাড়ি থেকে দেখো 120 মণ খেজুর আছে, ওই খেজুরগুলি দিবা, অবশিষ্ট 5 মণ খেজুর আছে তাও দিবা। ওমর তাকে নিয়ে বাড়িতে গেলেন, তার খেজুরগুলো দিলেন, 5 মণ অবশিষ্ট খেজুর যখন দিবেন, হযরত ওমর ডাক দেখো সামনে আয়। যে মুহূর্তে ওমর এই কথা বলছে, লোকটা তখন ডাক দেখো, ওমর